গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাসায় লাল মুরগি এনেছিল। এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা। লাল মুরগিটাকে গরম পানি দিয়ে বেছে ছাঙিয়ে নিয়েছি। মুরগিটার পিঠ অনেক সুন্দর করে ছাঙিয়ে নিয়েছি। পুরাটা মুরগি ছাঙাতে হবে, তাহলে পশম থেকে যাবে। গলাটার দিক দিয়ে পশম বেশি থাকে, এর জন্য গলাটা ছাঙিয়ে নিয়েছি। তারপর উপর নিচে সবকিছু সুন্দর মতন ছাঙিয়ে বেছে নিয়েছি। এই যে দেখেন আপনারা। তারপরে আমার বিড়ালটা খেতে দৌড় দিয়েছে। এখানে ইফতারির জন্য বুট রান্না করছে, মুরগিটা কাটছে। এই যে দেখেন কত সুন্দরভাবে সূর্য অস্ত যাচ্ছে। আর আজকে গাছে ফুল ফুটেছে, আপনার সাথে দেখালাম। এই যে অনেক ফুল ফুটছে। এই যে এই গাছটা বলেন তো, এই গাছটার নাম কি? গাছটা অনেক ফুল ফুটেছে। এই যে মুরগির মাংস ফিরে আসলাম। এই যে মুরগির মাংস রান কাটা শেষ। এখন এটা ধুয়ে নিবে। তারপর সুন্দর মতন ভালো পানি দিয়ে ধুয়ে নিয়েছে। এই যে তারপর কড়াইয়ের ভিতর তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে, লবণ দিয়েছে, আদা রসুন জিরা বাটা, এই যে মরিচের গুঁড়া, রাঁধুনি মশলা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া, মরিচের গুঁড়া দিল। তারপর মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়া দিতে হবে। সব মাংস দেওয়া হয়নি এখনো, অল্প অল্প করে দিবে, তাহলে মাংসের ভিতরে মশলাটা ঢুকবে। এই যে আবার দেখেন, এই যে আমার বিড়ালটা আমার দিকে তাকাই আসছিল, এর জন্য আর ধরলাম। দেখেন আমার বিড়ালটা অনেক পাজি। এই যে সূর্যটা অনেক সুন্দরভাবে অস্ত হচ্ছিল, ওই যে দেখছেন। তারপরে এই যে তরকারি এটা সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে আলুটা ছুলে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব, তাহলে আলুর ভিতরেই মশলাটা ঢুকবে। তারপর ঝোল দিয়ে দিলাম। এই যে ফাইনাল লুক। আপনারা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমি নতুন। থ্যাংক ইউ।